आने वाले रामनवमी को देखते हुए रानीगंज थाने में पुलिस प्रशासन की ओर से की गई बैठक। रामनवमी को लेकर पुलिस प्रशासन पूरी तरह तत्पर है। रानीगंज थाने की पुलिस ने शनिवार को एक बैठक की, जिसमें विश्व हिंदू परिषद के मनोज सराफ, शुभम रावत, रानीगंज बोरोटो के मुजम्मिल हुसैन शहजादा, रानीगंज टाउन के प्रेसिडेंट रुपेश यादव, काउंसिलर अख्तरी खातून, नेहा साव समेत कई लोग उपस्थित थे। इस दौरान रामनवमी पर होने वाले कार्यक्रम को लेकर विस्तार से चर्चा की गई। किस तरह से कार्यक्रम को सुचारू रूप से चलाया जाए ताकि कोई अप्रिय घटना ना घटे, इन तमाम मुद्दे पर चर्चा की गई। वहीं रामनवमी के मौके पर होने वाले सभी कार्यक्रम पर पुलिस की कड़ी निगरानी रहेगी। আগের যে নাথ ছিল, নাথের পরিবর্তে এনারা অ্যাপয়েন্ট করেছেন স্যার। দুপক্ষ মিলে যেটা হয়েছিল, যে রিজনটা হয়েছে, তার আগে মানিক ভার্মাকে অ্যাপয়েন্ট করেছেন। মানিকবাবু, আপনার দায়িত্বটা সব থেকে বেশি, যেহেতু আপনার নামে লাইসেন্স, কিছু হলে রেসপন্সিবিলিটি আপনার ঘরে পৌঁছবে। আমরা চাই যে আমি সব দিকটা দেখে নিয়ে সবাইকার সঙ্গে সংযোগ রেখে পুরনো লোক, নতুন লোক, সবাই যারা যারা আছেন, সবাই আপনাদেরই লোক আছে, দেখে নিয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে শোভাযাত্রাকে শেষ করা ডিসিপ্লিন ওয়েতে। এটা হচ্ছে আপনার কাজ। উপস্থিত আছেন এখানে সব থেকে বড় লোক আমাদের মনোজবাবু। কত বছর ধরে চালাচ্ছেন? 24 বছর ধরে। 90 থেকে চালাচ্ছেন। তাই 90 থেকে চালানো মানে তো 34 বছর 35 বছর হয়ে গেল। আগে ওনার দাদা চালাতেন, ওনার দাদা মনোজ সাহেব, সিপি সাহেব, আমাদের রানীগঞ্জ পার্সোনাল আইসি সাহেব রামনবমী যে মিটিংটা ডেকেছেন, সবই কথা শুনলাম, কিন্তু রাজাবান চুরিপট্টি মোড় ট্রাফিকের ব্যবস্থা হলো না। শিব মন্দির রোডটা যে ভাইটাল পয়েন্ট আছে, হেল বস্তি, এটা বললেন না আপনি? হ্যাঁ আছে, ঠিক আছে, এখন বললেন আপনি যেটা, হ্যাঁ এটা গাইড করে রাখবেন। ওইটা মানে সেন্সিটিভ এরিয়া আছে, ওই জন্য হিল বস্তি রাজাবান শিব মন্দিরটা দেখবেন ওটা। আর আমরা আমাদের মিউনিসিপ্যালিটির তরফ থেকে কর্পোরেশন থেকে জলের ব্যবস্থা থাকবে, লাইটের ব্যবস্থা থাকবে, রাস্তা পরিষ্কার থাকবে। আর আমরা রানীগঞ্জ শিল্পাঞ্চলে আমরা বাস করি, হিন্দু মুসলিম শিখ চাই, আমরা সব মিলেমিশে সব ধর্মকে করি। আশা রাখি আমি যতবার নবী বেড়েছি আমি থাকি, মনোজ ভাই মুস্কে রাখেন, তো এবারেও থাকবো। আর ভালো করে হয়েছিল, লেট তো হয়, তো বড় মিছিল বেরালে লেট হবে কি। আর কিছু না কি কারণে খুব মেকানিক্যাল জিনিস আছে, জেনারেটর ব্রেকডাউন হবে, গাড়ির ব্রেকডাউন হবে, এ তো হতেই পারে। এর জন্য তো লেট হবে, ওর জন্য কোনো ব্যাপার নেই। যাই আমার সঙ্গে আরও কোনো দরকার যদি হয় তো আমাকে বলবেন, আমি সব সময় আছি। কর্পোরেশন তরফে আপনাদের সঙ্গে আছি আর সব সময় থাকবো, এই বলে আমি বক্তব্য শেষ করছি। বিভিন্ন জায়গায় যে ডিউটি আমরা দিয়েছি, সেই ডিউটি পোস্টগুলো বলছেন রানীশাহার মোড়, টিবি হসপিটাল, বক্তারনগর ব্রিজ, পাঞ্জাই মোড়, আমরাসোতা মোড়, আমরাসোতা মেয়ার পেট্রোল পাম্প, বাসরা মোড়, মঙ্গলপুর মোড়, মধুয়া মোড়, রামবাগান মোড়, শিয়ারসোল রাজবাড়ি মোড়, অঞ্জনা সিনেমা হল, শিশুবাগান মোড়, স্কুল মোড়, অশোকা পেট্রোল পাম্প, তারবাংলা মোড়, মেয়ার জাহাজ বিল্ডিং, মেয়ার কোলফিল্ড, সিয়ার ক্রসিং মোড়, এমআরএস মোড়, মিউনিসিপ্যালিটি মোড়, গির্জা মোড়, ভ্যালি হোটেল, রানীগঞ্জ বাস স্ট্যান্ড মোড়, রানীগঞ্জ রেলওয়ে স্টেশন মোড়, চিনকুট্টি মোড়, তিলক লাইব্রেরি, কাকজি মোড়, মেয়ার ব্যাংক অফ ইন্ডিয়া, এমজি মোড়, একুয়ারি মোড়, থানা গলি, লম্বু গলি, জলযোগ গলি, কসাই মহল্লা মোড়, হাসিনা মোড়, ডালপট্টি মোড়, মেয়ার গুরুদুয়ারা, এই সমস্ত জায়গায় ডিউটি থাকবে। এছাড়া আমাদের কিছু জায়গায় অল গুডস ভেহিকেলস রেস্ট্রিকশন পয়েন্ট থাকবে, টাউনের মধ্যে কোনো গুডস ভেহিকেলস ঢুকবে না। এই জন্য পাঞ্জাই মোড়, গির্জাপাড়া মোড়, মঙ্গলপুর মোড়, রামবাগান মোড়, রাজবাড়ি মোড়, এই সমস্ত জায়গা থেকে সমস্ত গাড়িকে আমরা ঘুরিয়ে দেবো, ড্রাইভার করে দেবো, কোনো গাড়ি আসবে না। রেস্ট্রিকশন থাকবে, বাসের জন্য থাকবে, কোনো বাসকে অঞ্জনা সিনেমা হলের পরে আমরা আর ওই দিন ঢুকতে দেবো না। সেই সঙ্গে থাকবে রেস্ট্রিকশন টোটোর জন্যও থাকবে, চেষ্টা করবো পুরো টোটো যাতে আমাদের টাউনে না ঢোকে,
তার জন্য হাসিনা মোড়, কসাই মহল্লা মোড়, গির্জাপাড়া মোড়, চিনকুত্তি মোড়, রামবাগান মোড়, রাজবাড়ি মোড়, এই সমস্ত জায়গাতে আমরা টোটোগুলিকে আর ওইখান থেকেই ঘুরিয়ে দেবো। টাউনের মধ্যে টোটো ওই দিন ঢুকতে দেবো না। এছাড়া যদি আপনাদের আরও কোনো জায়গায় কোথাও কিছু বলার থাকে, কোনো রিকোয়ারমেন্ট থাকে, তাহলে বলবেন, সে মতো আমরা ট্রাফিকের তরফ থেকে আমরা অ্যারেঞ্জমেন্ট করার চেষ্টা করব। নমস্কার স্যার। সবাই উপস্থিত হয়েছে আমাদের সনাতন ধর্মের সবচেয়ে বড় উৎসব রামনবমী। হিন্দু নববর্ষের প্রথম দিন কাল থেকেই শুরু হবে। এই নবরাত্র আমি নিজেও করি। বিভিন্ন বক্তারা বললেন জুলুসের রুট ম্যাপ সব ঠিক করে দেওয়া হয়েছে। বিগত কয়েক বছর ধরে আমরা যখনই রামনবমী আসে তো আমাদের সবার মনে একটা সন্দেহ থাকে এই রামনবমীটা সুষ্ঠুভাবে পেরিয়ে যাবে। কিন্তু কিছুদিন আগে কি ছিল, রামনবমী আসলে আমরা উৎসাহ হতে মাস মাস ধরে আমরা প্র্যাকটিস করতাম, তারপরে রামনবমী জুলুস বেরোতো। ওইখান থেকে আমরা এখানে দাঁড়িয়ে গেছি আজকে দিনে। তার পিছনে আমাদেরকে ভাবতে হবে কেন এই জায়গাতে দাঁড়িয়েছি। কারণ জুলুসটা হচ্ছে প্রভু শ্রীরামের জুলুস। একটা গান ছিল, রামজি কি নিকলি সওয়ারি, এক তরফ সীতা এক তরফ লক্ষ্মণ, बीच में जगत के पालनहारी। অর্থাৎ জগতের পালনহারীর জুলুস বেরোবে। অর্থাৎ এই জগতে শুধু হিন্দু নয়, সব ধর্মের লোক আছে, আর রামজি সবার পালনহারী ছিল। যদি আমরা এটা ভাবি তাহলে আমাদের মনে এই সন্দেহটা মিটে যাবে। আমরা যে সন্দেহ করি সে সন্দেহটা মিটে যাবে। তাই আমরা যখন বাড়ি করি, আগে বাড়ি করি, তারপরে মন্দিরের পুজো করি। একটা মন্দির করি, বাড়ির ভিতরে ছোট মন্দির করি, সেই মন্দিরে আমরা পুজো করি, শান্তিভাবে পুজো করি। কিসের জন্য পুজোটা করি? আমার বাড়ির সব সদস্য শান্তিতে থাকুক, আমার বাড়ির শান্তিপূর্বক থাকুক, আমার আশেপাশে পাড়ার সব শান্তিতে থাকুক, সেই জন্য আমরা পুজোটা করি। ঠিক সেই রকম ভাবে এই রানীগঞ্জ শহরটা এখন আমার পূর্ববর্তী বক্তা আমার চেয়ারম্যান সাহেব বললেন এই সেন্সিটিভ জায়গা। সেন্সিটিভ ধরতে গেলে গোটা রানীগঞ্জটা, না হলে কোথাও কোনো সেন্সিটিভ নাই, এটা আমি মনে করি। এটা আমি মনে করি, কারণ এটা আমার ব্যক্তিগত মত। কারণ এই রানীগঞ্জ শহরটা আপনার আমাদের সবারই শহর অঞ্চল। এই শহরটা যদি নিজের ঘর মানি, তো এই রামনবমী জুলুস আমাদের